আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপে বাঁকা ছবি কিভাবে সোজা করবেন, তা আজ আমি আপনাদের দেখাবো। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। প্রথমে ফটোশপটি ওপেন করে নিব। ওপেন করার পর আমি যে ছবিটা সোজা করতে চাচ্ছি সেই ছবিটা আমি ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসার জন্য ফটোশপে ডাবল ক্লিক দিতে পারি, অথবা মিনিমাইজ করে আমি ডেস্কটপে যে ছবিটা রাখছি ছবিটা আমি নিতে পারি। ছবিটা নিলাম, নেওয়ার পর দেখুন ছবিটা অনেক তেরা বাঁকা। এটা আমি সোজা করার জন্য দুইটি ওয়ে দেখাবো। একটি ওয়ে ক্রপ টুল নিয়ে ছবিটি আমি ক্রপ করে দিব। নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে ক্রপ করে দিব। ক্রপ করে দেওয়ার পর ছবি কিন্তু সোজা হচ্ছে না। ছবি সোজা করার জন্য এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপবো। এ চাপার পর মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর দেখুন মাউস পয়েন্টটা যখন এর দিকে দেখাবে সেই সময় মাউস পয়েন্টটা আমি নিচে টানবো। নিচে টেনে ছবি যদি আমার সোজা মনে হয় তাহলে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার অথবা উপরে টিকসনে ক্লিক করব। টিকসনে ক্লিক করার পর রাউন্ডটি ওঠানোর জন্য কন্ট্রোল ডিতে প্রেস করব। কন্ট্রোল ডিতে প্রেস করার পর এখন আমি ছবিটি কি সাইজে ক্রপ করতে চাই বা কাটতে চাই, আমি মনে করুন এখন পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। পাসপোর্ট সাইজে ক্রপ করার জন্য ছবি একটু অ্যাঙ্গেল এখনও আছে, এটা সোজা করার জন্য দেখুন মাউস পয়েন্টটি অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমি এখন আরেকটু উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এইভাবে সমান করে উপরে টিকসন অথবা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। দেখুন ছবিটি অনেক সুন্দর সোজা হয়ে গেছে, কোনো আঁকা বাঁকা নেই। এখন আরেকটি ওয়ে দেখাবো। দেখুন এইদিকে মেশিওর টুল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে ধরে দেখুন নিচের অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিতে দাগ টেনে দিবেন, উপরে বরাবর সোজা বরাবর দাগ টেনে দিবেন। এইভাবে লম্বা করে দাগ টেনে দিবেন। দেওয়ার পর উপরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর নিচে দেখুন রোটেট লেখা আছে, রোটেট থেকে এর নিচে 4 নম্বর অপশনটি ক্লিক করে দিবেন। 4 নম্বর অপশন ক্লিক করার পর এদিকে দেখুন অ্যাঙ্গেল কত পার্সেন্ট আছে তা দেখাচ্ছে। এদিকে কোনো এডিট করব না, শুধু ওকেতে ক্লিক করব। এখন দেখুন ছবিটা একদম সোজা হয়ে গিয়েছে, কোনো আঁকা বাঁকা নেই। এখন আমি ক্রপ করব। ক্রপ করার জন্য ক্রপ টুল নিয়ে ছবিটি কি করব, ক্রপ করে দিব। দেখুন একদম সোজা, শুধু ইন্টার অথবা উপরে টিকসনতে ক্লিক করলে ওকে। এইভাবে ছবি আপনি আঁকা বাঁকা থাকলে সোজা করতে পারবেন। এখন আমি আরেকটি ডকুমেন্ট দেখাবো। এই ডকুমেন্টটি মোবাইল দিয়ে ছবি তোলা। মোবাইলে ছবি তুললে অনেক সময় আঁকা বাঁকা হয়, সোজাভাবে তুলতে পারে না। এই ডকুমেন্টগুলো যখন আমাদের কাছে আনে আঁকা বাঁকা থাকে, এগুলো সোজা করে প্রিন্ট করে দিতে হয়, তা না হলে প্রিন্ট ভালো হয় না বা ভালো কাজে আসে না। দেখুন এই প্রিন্টটি মোবাইলে ছবি তোলা ভালো বুঝতে পারে নাই, আঁকা বাঁকা। এটা কিভাবে সোজা করব তা এখন দেখতে পারবেন। এটা প্রথমে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটা আগের মতো সোজা করা যাবে না। এখন দেখেন এই মাঝ বরাবর মাঝ পয়েন্টটা রেখে একটি মাউসের লেফট সাইডে ক্লিক করে দিবেন। লেফট সাইডে ক্লিক করার পর উপরে টিক চিহ্ন চলে এসেছে। এখন আপনি মাঝ বরাবর মাউসটা ক্লিক করুন। রাইট সাইডে ক্লিক করার পর এখানে দেখুন এই অপশনটি ক্লিক করবেন, ডিস্টর্ট অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখন যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে। দেখুন
উপরে কোনা ধরছি, ধরার পর টান দিয়ে সোজা করবো। এখন এই যে দেখুন সোজা করছি, আবার এই কোনা টান দিব, আবার এই কোনা ধরলাম। এখন নিচের কোনা ধরবো, নিচের কোনা ধরে টান দিব, আমার যতটুকু প্রয়োজন কতটুকু টান দিব। দেখুন কত সুন্দর সোজা হয়ে গিয়েছে। এভাবে সোজা করার পর কিবোর্ড থেকে ইন্টার অথবা টিক চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা পাতলা লাইট দিলে দিতে পারেন, যদি ডিপ থাকে তাহলে একটু হালকা পাতলা লাইট দিয়ে সুন্দর করে সেভ করে কি করবেন, ডকুমেন্টে প্রিন্ট করে দিবেন। কত সুন্দর সোজা হয়ে গেছে। এভাবে বাঁকা তেরা ছবি বা যে কোনো ডকুমেন্ট আপনি সোজা করতে পারবেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনি সামান্য কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।